जोहार जय गराम। आजकेर जे भिडियोते आमी आपनादेरके स्वागत जानाচ্ছি। এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এই যে আমাদের কুর্মী সমাজের যে দাবি যে আন্দোলন চলছে, এই আন্দোলনের নিরিখে আমি কিন্তু বেশ কয়েকটা কথা বলবো। আমরা আমাদের জাতিকে কুর্মী জাতিকে যাতে পুনরায় এসটি লিস্টেড করা হয় তার জন্য কিন্তু আমরা আন্দোলন করছি। আমরা রেল টেকা করেছি, ঘাঘর ঘেরা করেছি, আমরা দিল্লিতে যাই ধর্না করেছি, অর্থাৎ দিল্লি চালা যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম হয়েছে এবং কলকাতা চালা প্রোগ্রাম সেটাও হয়েছে। তো বিশেষভাবে এই যে আন্দোলনগুলো আমরা করছি, এই আন্দোলনগুলা কিন্তু বেশ কয়েকটা জিনিসকে কেন্দ্র করি, বেশ কয়েকটা দাবি দাবাকে কেন্দ্র করি। প্রথমত আমাদের এসটি পুনরায় লিস্টেড করতে হবে এবং আমাদের যে কুর্মীদের যে কুড়মালি ভাষাটাকে ওটাকে কি করতে হবে না অষ্টম তপশিলিভুক্ত করতে হবে। আর কি করতে হবে, আমাদের যে ধর্ম আছে সারনা, এই সারনা ধর্মটাকে এই ধর্মটার কোড চালু করতে হবে। এইগুলাই হচ্ছে কিন্তু আমাদের দাবি দাবা, এইগুলা আমাদের হক অধিকার। আমাদের ধর্ম সারনা, আমাদের সারনা কোড দেওয়া উচিত সরকারকে। আমাদের যে ভাষাটা আছে কুড়মালি ভাষা, আমাদের একটা স্বাধীন ভাষা, তার কিন্তু একটা মর্যাদা দিতে হবে, অর্থাৎ অষ্টম তপশিলিভুক্ত করতে হবে। তারপর আমাদের তো এসটি দাবি আছে, এসটি লিস্টেড করতে হবে। তো এগুলো কিন্তু আমাদের জাতিটাকে বাঁচাই রাখার কিন্তু রসদ। এইগুলাকে অবশ্যই আমাদের হক অধিকারটাকে আমরাকে দিতে হবে, এটা আমাদের হক পাওনা। তাই আমরা কিন্তু লড়াইয়ে ময়দানে আমরা লড়ি চলেছি, আমরা আন্দোলনে নামেছি এইগুলাকে কেন্দ্র করি। আমাদের এই যে কুড়মালি ভাষাটা পঠন পাঠন শুরু হয়েছে আজ ঝাড়খণ্ডের বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের পশ্চিমবাংলার আমাদের ঝাড়গ্রামের যে বিশ্ববিদ্যালয়, পুরুলিয়া বিশ্ববিদ্যালয়তে আমাদের পঠন পাঠনের যে ব্যবস্থা আছে কুড়মালি ভাষা নিয়ে ওগুলা শুরু হয়েছে। কিন্তু সাংবিধানিকভাবে আমাদের যে অষ্টম তপশিলিভুক্ত করতে হবে আমাদের কুড়মালি ভাষাটাকে, সেটা কিন্তু হয় নাই। তো আমাদের ওটাও একটা দাবি। সেই দিক থাকতে আরেকটা বিশেষ কথা বলি, আমাদেরকে যদি এসটি লিস্টেড হতে হয় তাহলে কিন্তু আমাদের কি সামাজিকভাবে যে একটা অবক্ষয় হয়ে গেছে কুর্মী সমাজের, ওটাকে কিন্তু পুনরায় রিপেয়ারিং করতে হবে। কীরকম, আমাদের কুর্মীদের মধ্যে কি হয়েছে, আমাদের বিহা ঘরে আমাদের কোনো ব্রাহ্মণের দরকার হয় নাই। আজকে কুর্মীদের বিহা ঘরে ব্রাহ্মণরাও আসি বিহা দান দিয়ে দিচ্ছে। আরও আছে কি শ্রাদ্ধ ঘরে ব্রাহ্মণ আসছে, কিন্তু আমাদের বিহা ঘর শ্রাদ্ধ ঘরে কখনো আমাদের ব্রাহ্মণের প্রয়োজন হয় নাই। আমাদের নিজস্ব মতামত অনুযায়ী আমাদের বিহা ঘর আছে, আমাদের শ্রাদ্ধ ঘর আছে। আর কি মূর্তি পূজা কিন্তু চলবে নাই। অর্থাৎ আমরা ভারতবর্ষের মূলবাসী, তাই আমাদের কিন্তু কি আছে প্রকৃতি, জল জঙ্গল গাছপালা এইগুলোকে নিয়ে আমাদের পূজা, এইগুলাকে নিয়ে আমাদের পূজা। আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি নাই। সেই জায়গা থাকতে আজ কুর্মী সমাজে মূর্তি পূজাও কিন্তু প্রচলন হয়ে গেছে। সেই মূর্তি পূজাটাকে কিন্তু অবিলম্বে বন্ধ করতে হবে।
যে সমস্ত কুর্মী সমাজের মানুষ হই, যে সমস্ত মানুষেরা আজ ব্রাহ্মণ্যবাদী বিশ্বাসী, যে সমস্ত কুর্মীরা ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করছ, যেসব কুর্মীরা আজকে বিহাঘর ব্রাহ্মণ দিয়ে করছো, যে সমস্ত কর্মীরা আজ মূর্তি পূজা করছো, অবিলম্বে কিন্তু সেগুলা বর্জন করতে হবে। আমরা আজকে কুর্মী সমাজের আন্দোলনের একটা শিখরে উঠি। আমরা যদি অন্য সমাজের জিনিস নিয়ে আমাদের সমাজে চালাই, তাহলে কিন্তু একটা এসটি হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। আমরা এটাই চাই যে আমাদের সমাজ সম্পূর্ণ আলাদা, আমাদের ধর্ম আলাদা, আমাদের জাতি আলাদা, আমাদের ভাষা আলাদা। সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের সমাজে কিন্তু সমাজের আকাশে, সমাজের বাতাসে, সমাজের প্রত্যেকটা মানুষকে কিন্তু মিশাতে হবে। কুড়মালি ভাষা আমাদের কিন্তু, যে কুড়মালি ভাষা আমরা সঠিকভাবে ব্যবহার করি নাই, আমরা এমনভাবে ভাষাটা বলি, এখন বাংলা ভাষারও কিছু ভাষা ঢুকাই দিয়েছি। তো এইগুলা কিন্তু মূল আমাদের বিষয়বস্তু ছিল আজকের ভিডিওতে। অবশ্যই এইগুলাকে গুরুত্ব দিয়ে আমাদের কুর্মী সমাজটাকে বাঁচাতে হবে। কুর্মী সমাজ বাঁচলে আগামী দিনে আমাদের যে দাবিগুলা যদি আমরা পাই যাই, আমাদের অষ্টম তপশিলি ভুক্ততে যদি আমাদের ভাষাকে, কুড়মালি ভাষাকে নথিভুক্ত করে আমাদের সারনা ধর্মের কোড চালু হয়, তাহলে এসটি লিস্টেড হতেও কিন্তু আর বেশি দেরি লাগবে নাই, বেশি দেরি লাগবে নাই। তাই আমাদের যে জাতিসত্তাকে বাঁচায় রাখতে গেলে, জাতিসত্তাকে আমাদের বাঁচাই রাখতে গেলে, আমাদের জাতিসত্তারকে কেন্দ্র করি যে সমস্ত পরব পার্বণ আছে, সেগুলোকে ধুমধাম পালন করতে হবে। আমাদেরকে লোকের কিছু জিনিস ধার নেওয়া যাবে নাই, লোকের সমাজ নীতি নিয়ে চলা যাবে নাই। এইটাই ছিল আমার বলার। অবশ্য সবাই ভালো থাকবেন। জোহার, জয় গরাম।